চুলা থেকে নামানো মাত্রই একদমই শেষ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের অথেন্টিক চাউমিন রেসিপি। তো ঘরে থাকা উপকরণ দিয়েই কীভাবে বাসায় আপনার রেস্টুরেন্ট স্বাদের চাউমিন রেসিপি তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন, আর সাথে থাকছে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রাই প্যানে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে আসার পর এখানে আমি রসুন কুচি এখানে অ্যাড করে দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে আদা কুচিও এখানে অ্যাড করতে পারেন। রসুন কুচিটা এখানে অ্যাড করে দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে দেওয়ার পর আপনারা যেরকম স্পাইসি খেতে পছন্দ করেন সেরকম এখানে কাঁচামরিচ এখানে অ্যাড করতে পারেন। তো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা তেলের ভেতরে একটু হালকা একটু ভেজে নিতে হবে। আমি এটা ব্রাউন কালার করে ভাজবো না, খুবই এটা হালকা করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি ডিম এখানে অ্যাড করে দিলাম, আর পেঁয়াজ কাঁচামরিচের সাথে আমি এটা ভেজে নিব। আর ডিমটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন ডিমের যে কাঁচা যে স্মেলটা সেটা যেন না থাকে। তো ভেজে নেওয়া হয়ে গেছে। তো আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম চাউমিন সময় স্বল্পতার জন্য, কিন্তু চাউমিন সিদ্ধ করার কিছু টেকনিক আছে, সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে একটি পাতিলে আপনার গরম পানিতে আপনার 1 চা চামচ লবণ দিবেন, আর সেই সাথে দিবেন সয়াবিন তেল। তেল দেওয়ার পর যখন পানিটা খুব ভালো মতো ফুটে আসবে তখন আপনারা চাউমিনটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর যখন এটা হাত দিয়ে অবশ্যই চেক করতে হবে যে 80 থেকে 90% যখন চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে এটা ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করে নেওয়ার পর যখন পানিটা একটু হালকা যখন ঝরে যাবে তখন একটি বলে ঠান্ডা পানির ভিতরে কিছুক্ষণ এটা রেখে দিতে হবে। এতে কি হবে, চাউমিনটা খুব ঝরঝরে হবে আর এটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো সেটা কিছুক্ষণ 10-15 মিনিটের মতো একটু ভিজে রাখার পর পানিটা একটু ঝরে নিতে হবে। ঝরে নেওয়ার পর একটা স্ট্রেনারের উপরে হালকা একটু তেল ব্রাশ করে রেখে দিতে হবে। তাহলে কি হবে, চাউমিনটা ঝরঝরা থাকবে রান্না পর্যন্ত এবং একটার সাথে একটা গা লেগে থাকবে না। আর চাউমিন বাজারে যে কোনো ব্র্যান্ডের চাউমিন কিনতে পাওয়া যায়, আপনারা ইচ্ছা করে স্প্যাগেটি দিয়েও আপনারা চাউমিন রেডি করতে পারেন। তো এটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন চাউমিনে যে স্পেশাল সসটা আছে সেটা আমি রেডি করব, যেটা রেস্টুরেন্টে ইউজ করে। এখানে আমি নিয়েছি 2 চা চামচ টমেটো সস, আর এখানে সয়া সস নিলাম। সয়া সসের যে বোতলের যে মুখ আছে সেটাতে আমি পুরো ভর্তি করে এখানে সয়া সস নিয়েছি। 1 টেবিল চামচ এখানে নিয়েছি চিলি সস, আর এখানে নিয়েছি 1/2 টেবিল চামচ ওয়েস্টার সস। কারো কাছে যদি ওয়েস্টার সস না থাকে তখন সয়া সসের পরিমাণটা একটু বাড়িয়ে আপনারা ইউজ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার, আর হোয়াইট ভিনেগারের মুখ হাত দিয়ে 1 মুখ এখানে হোয়াইট ভিনেগার এখানে ইউজ করতে হবে। এটা দিলে কি হবে, রেস্টুরেন্টের যে টেস্ট সেটা আপনি অবশ্যই পাবেন। তো এটা খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর আমি এটা পুরোটাই এর সাথে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করে নেওয়াটা অবশ্যই একটু ধৈর্যের সহিত মিক্সড করে নিতে হবে। আর আমি সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি এখানে গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন, আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। আমি আবারও বলছি, আপনারা যেরকম স্পাইসি খেতে পছন্দ করেন সেরকম আপনারা ঝাল অ্যাড করবেন। তো দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে, আর এটা খুব ধৈর্যের সহিত মিক্সড করে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা লো ফ্লেমে রেখে দিতে হবে। মিক্সড করে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, আর ক্যাপসিকামটা অবশ্যই চেষ্টা করবেন যখন চাউমিনটা একদমই প্রায় হবে ভাব তখন এটা দিয়ে দিতে হবে। এতে কি হবে, ভেজিটেবলের যে ক্রাঞ্চিনেসটা সেটা বজায় থাকবে, আর ক্যাপসিকামের যে কালারটা আছে সেটা নষ্ট হবে না, সেটা সুন্দর থাকবে। ক্যাপসিকামটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর চাউমিনটা একদমই রেডি। এটা এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
প্রিয় দর্শক, একদমই রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন একদমই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর ছোট বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।